এই যে এখানে এখানে সাইন করতে হবে, তারপরে এই যে এখানে দেখেন এই জায়গায় খালি আছে স্যার, এই যে ও হ্যাঁ এখানে, এই জায়গায় হ্যাঁ খালি আছে। আচ্ছা শুধু কি এখানেই করলে হবে না? হ্যাঁ এখানে সাইন করতে হবে, তারপরে যেগুলো কি হিসেব আছে এগুলো বুঝে বলতে বলছে, সবকিছু টোটালি হিসাব করতে বলছে। আপনি একটা কাজ করেন, আপনার ফোনতে হিসাব টোটালি কইরা তারপরে সুন্দর করে এটা ওই জায়গায় মনে করেন যে হচ্ছে আচ্ছা আমারে দেন। হ্যাঁ আমি তোমাকে সবই লিখে দিচ্ছি। হ্যাঁ কথা হচ্ছে যে এই তুমি সারাদিন যে এত পরিশ্রম করো কেন? অফিসে তো আরো আমার কর্মচারী আছে, আরো লোকজন রেখেছে না, তারা পরিশ্রম করবে, তুমি কেন শুধু শুধু এত পরিশ্রম করে রাখলা? আছে কিন্তু হচ্ছে আমি যে আপনার বিশ্বস্ত লোক, এখন আমি মানে স্যার এই যে আপনি তো বলেছেন যে বড় বড় কাস্টমারের কাজ আমাকে করতে, তো আমার এখন তো এগুলো দায়িত্ব পড়ে না, এই জন্য আমার এগুলো করতে হচ্ছে। হ্যাঁ তা অবশ্য ঠিক বলছো, আমার বিশ্বস্ততার মধ্যে একমাত্র তুমি, আর আমি তো এই কারণেই তোমাকে সবসময় কাছে কাছে রাখি, তোমার সাথে সবকিছু কিন্তু শেয়ার করি, তাই না? এই এখানে একটু বসো তো। এখানে হ্যাঁ এখানে। হ্যাঁ বুঝতে তো অসুবিধা হচ্ছে না তাই না? না না হ্যাঁ, আসলে তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমার কাছে না জিনিসটা কেমন খারাপ লাগতেছে। তাহলে এখানে কেন, আমি সোজা আপনার কোলেই বসি। হ্যাঁ কি বলছো? মানে বলছি যে আমি এখানে বসি, আমার তো এভাবে একটু সমস্যা হচ্ছে, আমি একটা কাজ করি আপনার কোলে বসি। সরাসরি ডাইরেক্ট কোলে আসবা? একটা কথা কি জানেন স্যার, আমার না আপনাকে দেখে না অনেক ভালো লাগে, না আমি না আপনাকে বলতে পারি না, এখন যদি বলি আর আপনি যদি চাকরি থেকে আমার বাহির করে দেন তাহলে। কি বলছো? মেঘনা চাইতে বৃষ্টি? না না কিছু বললেন? না না, বলতেছি কিসের ভয়? আমি তোমাকে সবসময় আমার কাছে কাছে রাখছি কেন? যাতে আমরা দুজন ফ্রি মাইন্ডে চলতে পারি। তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলবে, তোমার যত সুযোগ সুবিধা লাগে তা তো আমি দিব, আমি অফিসের বস। তুমি যদি আমার কাছে যদি লুকাও বা আমার কাছে যদি ভয় যদি কিছু না বলো, তাহলে কি তুমি সুযোগ সুবিধা পাবে? না ঠিক আছে, বাট আপনাকে তো ওই যে আগের থেকে বলছিলাম আমার স্যালারিটা একটু বাড়াইতে, তাও বাড়ার নাই, এই জন্য আর এটা বলতেও পারি না, যে এটা বললে যদি বলেন যে স্যালারির জন্য আমি আপনার কাছে মিথ্যা মিথ্যে ইয়ে করতেছি। হা বোকা, স্যালারি তো তোমাকে বাড়িয়ে দিতাম, একটু টেস্ট করে দেখলাম তুমি কি করো। না এই মাসে মনে করো কনফার্ম থাকো, এই মাসে তোমার স্যালারি বাড়িয়ে দিব। সত্যি? হ্যাঁ তাহলে সত্যি। আমি এখানে বসে ব্যথা পাচ্ছি, তাহলে কোলে বসি। কোলে কেন, তোমাকে ডাইরেক্ট সোফার ভিতরে শোয়াই দিই। তাহলে কি ওই যে যেটা ভাবছি ওইটাই কি হবে? হ্যাঁ তুমি তো দেখি এখন আমার মনের কথাও বলতে পারো। আমি তো আসলে মনে মনে ওইটাই ভাবতেছিলাম। আমি কি একটু করবো, আমিও তো অনেক দিন থেকে মনে মনের মধ্যে ওটা পুষে রাখছি, আমিও তো ইচ্ছে করে। তাহলে আসেন স্যার, আপনিও তো বিয়ে করেন আর আমারও বিয়ে হয় নাই, তাহলে ফার্স্ট আমাদেরটাই খাতা খোলো। হ্যাঁ তা অবশ্য ঠিকই বলছো, তোমার স্যালারির ফার্স্ট খাতায় আমার নিজ হাতে খুলবো, কোন ম্যানেজার ট্যানেজারের হাতে না। আমার হাত দিয়ে তোমার আজকে স্যালারি বাড়াবো, সাথে সাথে তোমার শরীরের গোস্তও বাড়বে। তাইলে দেরি কেন, আসেন স্যার। হ্যাঁ চলো, এই যে এই যে সোফা। হ্যাঁ এই সোফায় শুয়ে পড়ো, এত দূরে যাবা কেন কষ্ট করে, এই সোফা থাকতে। তাহলে শোনো, এই নিচ থেকে শুরু করলাম, বেশি আবার চেঁচামেচি করো না কিন্তু, কারণ এটা তো হচ্ছে কি অফিস, পাশের রুমে তো অনেক লোকজন আছে, কখন কি চলে আসে বলা তো যায় না, দ্রুত কাজটা শেষ করতেছি। হ্যাঁ আচ্ছা নিচ থেকে তাহলে শুরু করলাম। না তোমাকে আসলে যেরকমটা ভাবছিলাম তুমি আসলে ওই রকম না, তুমি যেমন কাজে কর্মের দিক দিয়ে আমার বিশ্বস্ত, তেমন এইটাতেও তুমি কিন্তু আমাকে অনেক বেশি মজা দিচ্ছ। তাহলে কিন্তু মনে রেখে এবার কিন্তু আমার স্যালারিটা পাক্কা বাড়াইতেই হবে।